সকলকে রক্তিম অভিনন্দন জানাই। যারা এখানে সবাই এসেছেন প্রত্যেককে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। মে দিবস অনেক দিবস হয়, প্রচুর দিবস হয়, আজকাল রোজ কিছু না কিছু দিবস হয়, কিন্তু যারা আমরা এই আমাদের শ্রমের মাধ্যমে আমাদের রুটি জোগাড় করি তাদের কাছে কিন্তু এই একটাই পূর্ণ। আজ ঐতিহাসিক মে দিবস। এই মহৎ দিবসে মানবিকতার লক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ। গ্রীষ্মকালীন রক্তের চাহিদার কথা মাথায় রেখে ও ঊর্ধ্বমুখী তাপমাত্রা যত বাড়ছে, ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। সেই দিকে তাকিয়ে ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন বা BOIOA EIB এর উদ্যোগে কলকাতার NS রোডের মুখ্য শাখায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ব্যাংকার্স ইউনিয়নে রাষ্ট্রীয় সম্পাদক সঞ্জয় দাস, উপদেষ্টা তরুণ সাহা, সভাপতি অভিজিৎ মণ্ডল, কোষাধ্যক্ষ দেবাশিস মণ্ডল সহ ব্যাংকার্স ইউনিয়নের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা এটা করে থাকি প্রতি বছর 1 মে যে শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটার এই উপলক্ষে আমরা প্রত্যেক বছর করে থাকি। শুধু তাই নয়, আমরা করোনার সময় কিন্তু রক্ত দিয়েছি, হসপিটালে গিয়ে কিন্তু আমাদের অফিসাররা রক্ত দিয়ে এসছে। এই সময় রক্তের প্রচন্ড সংকট ছিল এবং এখন জানেন যে এত প্রচন্ড দাবদাহের ফলে ব্লাড ব্যাংকে রক্ত রাখা যাচ্ছে না, ব্লাড ব্যাংকে রক্তের অপ্রতুলতা হয়েছে। সেই জন্য আমরা এগিয়ে এসেছি যাতে করে আজকের এই পূর্ণ দিনে যে মানে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে তো আজকে শ্রমিক শ্রেণী আর তাদের অধিকারটা কিছু না হলেও পেয়েছিল, তবে এটা একমাত্র সেলিব্রেট করা যেতে পারে রক্ত দিয়ে। তো যার জন্য এখানে এরা ব্রতী হয়েছে আজকে রক্তদান করতে। প্রায় 100 থেকে 125 জন, আর একটু বেশিও হতে পারে। আজকের দিন আমরা দাঁড়িয়ে এইটাই বার্তা দেবো যে শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষার জন্য সরকারের আরো অনেক এগিয়ে আসা উচিত। শ্রমিক শ্রেণী হচ্ছে দেশের মেরুদণ্ড। শ্রমিক যে শ্রম দিয়ে যদি কাজ না করে তাহলে দেশের প্রগতি হতে পারে না। শ্রমিক শ্রেণীকে তার কর্মসংস্থানকে করতে হবে। শিক্ষিত যারা বেরোজগার যারা রয়েছে, যুব সমাজ, তাদের জন্য কর্মসংস্থান করতে হবে। যারা কর্ম করছে তাদের কর্মের জায়গাটাকে যাতে একটা সুন্দর অ্যাটমসফিয়ার থাকে, তারা যাতে সম্মানের সঙ্গে কাজ করতে পারে। মহিলা কর্মচারী, আজকাল প্রচুর মহিলা কর্মচারী রয়েছে, মহিলা কর্মচারীদের প্রতি যেন সরকারের দৃষ্টি থাকে তথা ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি থাকে এবং তারা যেন পরিবারকে সময় দিতে পারে, যাতে করে তারা খুশি মনে ভালোভাবে আরো দেশ সেবায় ব্রতী হতে পারে। কারণ সরকারি ব্যাংক আমরা অঙ্গীকারবদ্ধ দেশ সেবার জন্য।